علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله صلى الله على بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ যেই আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের পবিত্র বেলাদাত মাস রবিউল আউয়াল মাস আজকে এই পবিত্র 12 রবিউল আউয়াল দিবাগত রাত আল্লাহ তাআলা তার প্রিয় কয়েকজন বান্দা থেকে কবুল করে আমাদেরকে সুন্দরভাবে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা একবার পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। এই এদেরকে বারিন্দায় যাইতে বলো, এই 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 ওদেরকে বারিন্দা এই বারিন্দা এদেরকে সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীকে পেয়েছি বিনা দরখাস্তে বিনা চাওয়ায়। এই নবীকে পাওয়ার জন্য অসংখ্য নবীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন। আমরা কখনো মায়ের গর্ভে আল্লাহর কাছে দরখাস্ত করি না, অ্যাপ্লাই করি না যে আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেন। কখনো এই দরখাস্ত করি না। যেই দরখাস্ত করেছেন বানি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর হজরত মুসা, যিনি আমাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে 9 বার দরখাস্ত করছেন। সুবহানাল্লাহ করবেন না? মানে আমাদেরকে পাওয়ার জন্য আল্লাহ এমন একদল উম্মত আসবে যারা এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতে কি উত্তম। আল্লাহ ওই উম্মতগুলো আমি মুসার জন্য আপনি বাজেট করে রাখেন। আল্লাহ বলেন না না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওই উম্মত রিজার্ভ হয়ে গেছে খাতামুল আম্বিয়ার উপর। আমরা কখনো আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আপনি আমাদেরকে পাঠাবেননি, এই কথা আমরা বলি না। দেখেন আমরা কত সৌভাগ্যবান। আমরা যখন জান্নাতে যাব, গভীর মনোযোগ দিবেন, 40 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ। আমরা যখন জান্নাতে যাব, আম্মাজান আয়েশা বলেন মাহশরে এত উম্মত থাকবে, নবীরা থাকবে, এদের মাঝে থেকে আপনি কেমনে আপনার উম্মতগুলো চিনবেন? আর হাবিব আল্লাহ মাহশরে সবচেয়ে বেশি কোন নবীর উম্মত হবে? সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন আয়েশা, মাহশরে সবচেয়ে বেশি উম্মত হবে আমি নবীর, সবচেয়ে বেশি উম্মত হবে। রাসূল বলেন এত বেশি উম্মত হবে যে আমার কালেমা নিয়ে, ঝান্ডা নিয়ে মিছিল করব। কালেমা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি করে সন্তান জন্ম দাও, কারণ মাহশরে যেন আমি নবী উম্মতের পকর করতে পারি। নবী বলেন জান্নাত অপেক্ষমান আছে, জান্নাতের তালা বন্ধ মারা। মেরাজে যখন আল্লাহর হাবিব গেলেন, ইদ্রিস পয়গম্বরকে তিনি জান্নাতের দরজার সামনে দাঁড়ানো অবস্থায় দেখছেন। তো হুজুর বললেন জিব্রাইল ইনি কে? আমার দিকে একটু তাকান। কি বলছে? জিব্রাইল ইনি কে যিনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে? জিব্রাইল বলেন আপনি চিনেন না? কয় চিনলে কি তোমারে বলতাম? কয় হুজুর ইনি হচ্ছেন ইদ্রিস পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হাবিব আল্লাহ বলতেছেন যে আমি ইদ্রিস পয়গম্বরকে সালাম দিয়েছি। কি দিয়েছি?
সালাম। নবীদের একটা কালচার ছিল, নবীরা সালাম দিতেন বেশি। স্বয়ং আল্লাহ তাআলা বেহেশতিদেরকে সালাম দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীদের একটা ক্যারেক্টার, অভ্যাস, নবীরা সালাম দেওয়াকে পছন্দ করতেন। এই জন্য নবীদের হৃদয়টা প্রশান্তি থাকতো, শান্তি। আজকে আমরা সালামের প্রচলন একেবারে কমিয়ে দিচ্ছি। তো নবী ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের দরজার সামনে সালাম দিয়েছেন। নবী বলেন, আমি ইদ্রিস পয়গম্বরকে দেখে জিজ্ঞেস করলাম, আপনি কি জান্নাতে প্রবেশ করবেন না? ইদ্রিস পয়গম্বর বলেছেন, খাতামুল আম্বিয়া, সমস্ত নবীরা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, বাট জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যেই দিন সারওয়ারে কায়না হাবিবে কিবরিয়া জান্নাতের তালাকে খুলবে। সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? যে আমি যেদিন জান্নাতের তালা ওপেন করব সেদিনেই ওপেন হবে, এর আগে ওপেন হবে না। কেমন নবী পাইছেন দেখছেন কথা? যেই নবী জান্নাতের তালা উদ্বোধন করবেন। রাসূল বলেন, 1,24,000 নবী এবং রাসূল সবার আগে আমি যাব জান্নাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 1,24,000 নবী এবং রাসূল, নবী বলেন সবার আগে আমি জান্নাতে যাব। উম্মতের মাঝে সর্বপ্রথম জান্নাতে যাবে আবু বকর। কে যাবে? আবু বকর। আদম সফিউল্লাহ থেকে আমার নবীর উম্মত শেষ পর্যন্ত যতজন আসবে, থাকবে, যাবে, সবার আগে উম্মত যে জান্নাতে যাবে তিনি হচ্ছেন কে? আবু বকর। এই আবু বকরকে নবী অনেক বেশি মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আবু বকর আর আমার নবীর বয়সের ডিস্টেন্স ছিল মাত্র 2 বছর। কয় বছর? ছোট বড়, 2 বছরের ছোট বড়। আবু বকর আমার নবীর চাইতে 2 বছরের ছোট, আমার নবী আবু বকরের চাইতে 2 বছরের বড়। দেখছেন, শ্বশুর ছোট, জামাই বড়। সুবহানাল্লাহ করবেন না? জামাইকে আমার নবী, শ্বশুরকে আবু বকর। এই শ্বশুরকে আবু বকর। ইসলামের মধ্যে 4 জন প্রধান সাহাবী। 1 নম্বর হচ্ছে আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর কে? আলী। এই 4 জন প্রধান সাহাবী, নবীর 2 জন হচ্ছে শ্বশুর, 2 জন জামাই। 2 জন শ্বশুর, 2 জন জামাই। 2 জন শ্বশুর, 2 জন জামাতা। রাসূল বলেছেন, আলী আমার জামাই, ওমর আমার শ্বশুর, ওসমান আমার জামাই। ওসমান আমার কি? জামাই। ওমর আমার কি? শ্বশুর। ওমরের মেয়েকে আল্লাহর হাবিব বিয়ে করেছেন, নাম ছিল হাফসা। ওমরের মেয়ের নাম কি? হাফসা। আর আবু বকরের মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশাকেও নবী বিয়ে করেছেন, এই দিক থেকে আবু বকর নবীর শ্বশুর। ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করছেন, এই দিক থেকে ওমর নবীর শ্বশুর। রাসূলের 2 কন্যা রুকাইয়া আর কুলসুমাকে ওসমান বিয়ে করার কারণে ওসমান হচ্ছে জামাই। আলী নবীর কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করার কারণে আলী নবীর জামাই। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি এই কথা বলার মূল কারণ হচ্ছে কি জানেন? নবী বলেন, সমস্ত সাহাবীদের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেক পাল্লা যদি অন্য পাল্লায় রাখা হয়, তারপরে সমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? একদিন মসজিদে নববীতে নবী ওমর আবু বকর কথা বলতেছেন। তো হঠাৎ আবু বকর বললেন, ওমর, আমার সারা জীবনের আমল আপনাকে দিতে চাই, আপনি শুধু 1 রাতের আমলটা আমারে দিবেন। কে বলতেছে? ওমর। কথা বলেন না, কে দিতেছে? সারা জীবনের আমল আপনাকে দিতে চাই, আপনি শুধু আমাকে কয় রাতের আমল দিবেন? বাবা একটু কথা বলেন। কয় রাত? 1 রাতের আমল। আপনি শুধু আমাকে 1 রাতের আমল দেন, আমি সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব। হযরত ওমর বললেন, তাহলে সেই রাত কোন রাত? বলল, হিজরতের রাত। 3 দিন 3 রাত আপনি যে মক্কা ছেড়ে মদিনায় হুজুরের সাথী হয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, শত বাধা উপেক্ষা করে মদিনাতে গেলেন,
সফরকালের সময় যেই আমল আপনি পুঁজি আপনার অন্তরে রেখেছেন, সেই আমলগুলো আমার ওমরের সারা জীবনের আমলের বিনিময় দিবেন কিনা বলেন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আকাশের তারকা গুনতেছেন। বলেন কি গুনতেছেন? তারকা। এমন সময় রাসূল বলেন, আয়েশা কি গুনতেছো? আয়েশা বলেন, আজকে তো পূর্ণিমার রাত, তারকা ঝলমল করে, তারকা গুনতেছি। রাসূল দুষ্টামি করে কয়, আয়েশা দুনিয়ার কেউ কি তারকা গুনে শেষ করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি সারা জীবন ধরেও যদি তুমি চেষ্টা করো, তারপরও তারকা গুনে শেষ করতে পারবে না। তখন আম্মাজান আয়েশা রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর বলেন তো, আকাশের তারকা গণা যদি অসম্ভব হয়, এই অসম্ভবপূর্ণ তারকা পরিমাণ সওয়াব কোন ব্যক্তির আমলে আছে? আল্লাহর হাবিব বলেন, আয়েশারে প্রশ্ন করেছিলেন, পূর্ণিমা রাতের অগণিত তারকা, যেই তারকা গণা সম্ভব না, ওই তারকা পরিমাণ সওয়াব কোন ব্যক্তির আমল নামায় আছে? আয়েশা, ওই ব্যক্তি হচ্ছেন আমার প্রিয় সাহাবী ওমর। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব এই কথা বলার কারণে আয়েশার মুখ মলিন হয়ে গেছে। আয়েশা বেজার হয়ে গেলেন। হুজুর আয়েশার বেজার মনটা বুঝতে পেরে বললেন, বুঝছি আপনার বাবার কথা কেন বলি না, আপনি রাগ হয়ে গেছেন। আয়েশা রে, আপনি ওমরের সাথে বুঝি আপনার বাবারে মিলাবেন? আপনার বাবার দাম কত জানেননি? কয় কেমন? কয় হিজরতের রাতের কষ্ট, সফররত অবস্থায় আমার সাথী আবু বকর ছিল, ওই গারে সুরের মধ্যে আমার আবু বকর ছিল। আবু বকর যেই কষ্ট করেছে গারে সুরে, আমায় নবীকে কোলে করে গারে সুরের উপরে উঠাইলেন। শুধু উঠান না রে, গর্তের ভিতরে আবু বকর প্রবেশ করে বললেন, হুজুর আপনি শুধু একটু বসে থাকেন, আমি গর্তটা পরিষ্কার করি। ভিতরে প্রবেশ করে আবু বকর গর্তটা পরিষ্কার করতেছে। গর্ত পরিষ্কার করার পরে বললেন, হুজুর আপনি নেমে পড়েন, আমরা এখানে আশ্রয় নিয়ে ক্লান্ত দূর করে আবার মদিনার দিকে রওনা হয়ে যাব। আয়েশা রে, শোনো শোনো, তোমার বাবার সাথে তুমি ওমরের মেসাল দাও, তুমি রাগ হয়ে গেছো কেন? ওমরের কথা বলছি, তারকা পরিমাণ সওয়াব ওমরের মধ্যে আছে, তুমি রাগ হয়ে গেছো। আয়েশা রে, তোমার বাবার দাম কত তুমি কি জানো নি? আয়েশা বললেন, কেমন? কয় গারে সুরে আমি নবীকে নিয়ে যে কষ্ট শিকার আবু বকর করেছিলেন, উরু মুবারকের উপরে রাসূলের পুত্র মাথা মুবারক। আবু বকর বলেন, হুজুর গো, আপনি ঘুমিয়ে পড়েন, আপনি আরামের ঘুমান। কত কষ্ট করে পায়ে ব্যথা নিয়ে সফর করে এই গাড়ির সুরের কাছে আপনি আসলেন, আপনি ঘুমান না গো। আবু বকরের উরুর উপরে মাথা রেখে নবী ঘুমায় গেছেন। একটা মাত্র গর্তের ফাঁকা জায়গা খালি, গর্তের ভিতরে একটা সাপ ছিল, আবু বকরকে সাপ দংশন করেছিলেন। আবু বকর বিন্দু পরিমাণও তার চেহারাকে ফিরান না। টপ টপ করে চোখের পানি যখন আবু বকরের চোখের পানিটা যখন পড়ে গেল, আবু বকরের চোখের পানি হুজুরের মুখ মোবারকের মধ্যে পড়ে গেল। হুজুর বলেন, আবু বকর রে, কষ্ট বুঝি বেশি হয়ে গেছে নাকি? তোমার উরুর উপরে মাথা রাখার কারণে তোমার বুঝি কষ্ট হচ্ছে না বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর কয়, আল্লাহর কসম গো হুজুর, যেদিন থেকে হিজরতের এলান করেছিলেন হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর ব্যাকুল প্রায় হয়ে গেছি, কোন দিন আমার নবী আমাকে নিয়ে যাবে। আমি আবু বকর চিন্তা না। কয়, কেন কাঁদো আবু বকর? আবু বকর বলেন, হুজুর কেন কাঁদি জানেননি? বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর হাবিব কয়, আবু বকর কোথায় তোমার সাপ দংশন করছে? আবু বকর বলে, আমার পায়ের নিচে। আয় হায়! আল্লাহর হাবিব কয়, আবু বকর রে, কেন দেরি করলা?
তুমি তোমার পাটা আমারে আগায়া দাও। হুজুরের থুতু মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলে আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে যায়। আর নবী বলে, আয়েশারি, আকাশের তারকার সাথে মেসাল দেওয়ার কারণে তুমি রাগ হয়ে গেছো। গারে সুরি যেই আমরা ভয়ানক সময় কাটিয়েছি, কাফেররা একেবারে আমাদের কাছে চলে আসছে, কাফেরদের পায়ের শব্দগুলো আমরা গুহা থেকে শুনতে পেয়েছি। আবু বকর বলেন, হুজুর মনে হয় কাফেররা আজকেই আমাদেরকে শেষ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর না না, পারবি না, কারণ আমাদেরকে একমাত্র কেবলমাত্র সাহায্য করবেন কে? কথা বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশাজি তুমি রাগ হয়ে গেছো ওমরের কথা বলার কারণে, জানো নি তোমার বাবার গারে সুরের আমল এক পাল্লায় যদি রাখে, ওমরের জিন্দিগির আমল যদি অন্য পাল্লায় রাখে তারপরে সমান হবে না। এত আমল আবু বকরের মধ্যে। কোনো ফখরতা ছিল বাবা? কথা বলেন, কোনো অহংকার ছিল? আমলের অহংকার? জীবনভর এত আমল করেছে কে? হজরতে আবু বকর জীবনভর। এগুলো থুই দেন না। হজরত আবু বকর জীবনভর কত আমল করেছে। কখনো কি এলে আমলের অহংকার করছে? আমাদের সমাজে আজ কিছু ভাই আছে, নামাজ কদ্দুর পড়লে আয় রে আল্লাহ বড় নামাজি হ্যাঁ, তাহাজ্জুদ পড়লে গো হুজুর আমি আজকে রাতকে একেবারে তাহাজ্জুদ পড়ছি। আচ্ছা বলেন, তাহাজ্জুদ পড়ছেন কার জন্য? তা আপনি দিনের বেলায় কেন প্রচার করবেন? সাহাবীদের মাঝে ছিল আমলের প্রতিযোগিতা, আর আমাদের মাঝে আছে আমল প্রচারের প্রতিযোগিতা। কথা বুঝেন না? আমরা কতটুকু আমল করি, প্রচার করি, এরকম আছে না নাই? সমাজের মধ্যে কিছু লোক আছে দেখবেন জিকির করে, আয় রে তসবি একটা বিশাল দেখায়, আমি বড় আল্লাহওয়ালা, তসবি গনে আর আইল কাটে, আছে না নাই? এক হাতে তসবি আর এক হাতে কী করে? আইল কাটে। এরকম আছে না নাই? তো বলতেছিলাম আবু বকরের দাম কত, ওমরের দাম কত, ওসমানের দাম কত, হজরতে আলীর দাম কত। এই সমস্ত সাহাবীদের কথাই অন্যান্য পয়গম্বররা বলেছেন। সেই নবীর দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? আরবি 29টি হরফ। বলেন কয়টি হরফ? 29টি হরফের মধ্যে তার হাবিবের শানকে আল্লাহ তাআলা সুন্দর করে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার শান আমার মান যত জায়গায় আছে আপনার শানও তত জায়গায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইযা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমার স্মরণ আছে তত জায়গায় আপনার স্মরণ আছে। দেখেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, পর্দা আড়াল হয়েছে। এখনও পর্যন্ত আপনার উম্মতেরা নবীরে ভুলে না। বলছে? ভুলে না। নবীকে এখনও পর্যন্ত হৃদয় দিয়ে ভালোবাস। এটা একটা নজির, বেনজির। এখনও পর্যন্ত নবীর জন্মে সারা মাখলুকাত খুশি। দেখেন একটা কথা বলি আমি, রাসূলের জন্মে আমি একটা কথা যদি এখন বলি, রাসূলের জন্মে এমন কোনো উম্মত নাই, হোক সে আহলে হাদিস, হোক সে কওমি, হোক সে সারসিনা, হোক সে সরমনাই, হোক সে ফুরফুরা, হোক সে সোনাকান্দা, হোক সে জৈনপুরি, যত দরবার আছে বাংলাদেশে, যত দল আছে বাংলাদেশে, এমন কোনো দলের কর্মী নাই যে রাসূলের জন্মে খুশি নাই। কথা বলেন না? কথা মনে হয় বুঝেন না। আচ্ছা বলেন, আপনি কি নবীর জন্মে খুশি আছেন তো? ইনশাল্লাহ। আপনি যদি আমাদের কওমি ভাইদেরকে বলেন যে নবী যে এই দিনে দুনিয়াতে এসেছেন আপনি খুশি আছেন, সেও বলবে খুশি। নবীর মিলাদ মানে না এমন ব্যক্তি নাই। নবীর মিলাদকে অস্বীকার করলে তো আপনার ঈমান থাকবে না। নবীর মিলাদকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে ইখতিলাফ কিসে নিয়ে? ইখতিলাফটা কি? ইখতিলাফ হচ্ছে নবীর জন্মদিন পালন করা নিয়ে। নবীর জন্মদিনে সবাই খুশি, সব উম্মত একমত। কথা বুঝেন না আমার? এই নবীর জন্মদিনে, নবীর আজকে যে জন্মদিন গেছে, নবীর এই জন্মদিনে সারা পৃথিবীর মুসলমান খুশি। যেই মুসলমান জন্মদিনে খুশি হবে না, আমি মনে করি সে মুসলমানে না। 2, নবীর জন্ম মানে না এমন কোনো উম্মত আছে দুনিয়াতে? যে নবীর মিলাদ মানি না। যদি কেউ বলে যে আমি নবীর মিলাদ মানি না, তাহলে সে কি? কাফের। বলেন, সে কি? কাফের।
তাহলে আমরা এটু ক্লিয়ার হয়েছি যে নবীর মিলাদ সবাই মানে, নবীর জন্মের দিন সবাই খুশি। তাহলে এবার বলেন, তাহলে আমাদের এত ঝগড়া কিসের, এত কিছু কিসের? এত কিছু এই জন্য, দেখেন, এত কিছু এই জন্য নবীর জন্মদিনকে উদযাপন করা। কেউ মনে করেন পাকিস্তান থেকে একজন ফিরান্স, এই বেচারায় থাকবো নবীর জন্মদিনে মদিনায়, থাকবো মক্কায়। তুমি যে আওলাদে রাসূল, তোমার জায়গা হচ্ছে মক্কা মদিনায়, তোমার জায়গা 12ই রবিউল আউয়ালে বাংলাদেশে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশে উদযাপন করবে। পাকিস্তানের একজন পীররে আইনা ট্রাক ভাড়া কইরা ট্রাকের মধ্যে আমনে ফুল দিয়া সাজায়া, আয় রে আল্লাহ, মনে জন্মদিনের কথা বুঝে না। আরে ভাই কথা বলেন মিয়া, বোবাল্লান পড়ে রয়েছেন কা? কথা বুঝলে কইবেন, নাইলে আলোচনা সাইডা দেই, সোজা কথা। জন্মদিন কার? এই কথা বলেন না, জন্মদিনটা কার? নবীর। তো নবীর জন্মদিন পালন করবেন কিভাবে? এটা তো আপনাকে হাদিস থেকে নিতে হবে। নবী সোমবারে রোজা রাখছেন, নবীর জন্মদিন নবী পালন করছেন রোজার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এখন আপনি যদি 1500 বছর পরে আইসা আপনি একটা গাড়ি সাজায়া উদযাপন করবেন, ডাকঢোল বাজাইবেন। আজকে দেখলাম মাইজ ভান্ডারি এক গ্রুপ 12টার দিকে লাইভ দেখায়, এরকম ডোল বাড়িয়েইতেস। কেউ ভাই আস্তাগফিরুল্লাহ কইবেন না মিয়া? কার জন্মদিনে ডোল বাড়িয়ায়? এই মিয়া মিথ্যা কথা কইতেছি না, জিব্বা কাটে দিবে আল্লাহ। আজকে দেখতেছি একটার মাথাও টুপি নাই, মুখে নাই দাড়ি, প্যান্ট পরছে সব টাকনুর নিচে, নবীর জন্মে খুশি। আল্লাহর কসম, নবী যদি এখন থাকতো এদেরকে বলতো যে বহতান বহতান, দূর হ আমার কাছ থেকে। কারণ যে ব্যক্তি নবীর সুন্নতকে পরিহার করবে সে কখনো নবীর আশেক হতে পারবে না। সোজা কথা ভাই, হক কথা বলবেন। নবীর জন্মে আমরা সবাই খুশি, এতে কোনো দ্বিমত নাই। তবে খুশি হব কিভাবে? রোজার মাধ্যমে খুশি হব, এই যে আমরা আলোচনা করতেছি এর মাধ্যমে খুশি হব, নবীর মিলাদের আলোচনার মাধ্যমে খুশি হব, নবীর সিরাতের আলোচনার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তাহলে আমরা যদি কোরআন আর সুন্নাহ ভিত্তিক কথা বলি তাহলে আর কোনো সমালোচনা হয়? চট্টগ্রামে মিয়া এই বিশাল কেক নিয়ে আসছে, কেকের মধ্যে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে তোমাকে নবীর এইভাবে জন্মদিন পালন করবা? এই সমস্ত কুসংস্কারের কারণে আজ আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতে গেলেই আমরা প্রশ্নবিদ্ধ। মূলত ঈদে মিলাদুন্নবী শব্দটা কিন্তু ঠিক, কিন্তু উদযাপনটাই ব্যতিক্রম। কথা বুঝেন না মিয়া? উদযাপনটা কি ব্যতিক্রম। আয় হায় আয় হায়, গত বছর দেখছি বিশাল বিশাল ওই যে ডেক্সেট আছে না, বড় বড় এরকম সাউন্ড বক্স, গান চালাইতেস নবীর জন্মদিন 12ই রবিউল আউয়ালে। কি চালায়? আমি নিজে দেখছি ভিডিওতে, আমি নিজে। এই জন্য বলতেছি, এই জন্য দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে নবীর জন্মে আমরা সবাই খুশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, আরবি বর্ণমালার একটা বর্ণ হচ্ছে জিম। আরবি বর্ণমালার একটা বর্ণ কি? আমার সাথে কথা বলেন, জোরে বলেন। একটা বর্ণমালার নাম কি? জিম। এই জিমকে যদি আপনি প্রশ্ন করেন যে জিম, তোমার মাঝে কি হাবিবে কিবরিহার কোনো বৈশিষ্ট্য আছে কি না, আল্লাহ তাআলা তোমার মাঝে তার হাবিবের বৈশিষ্ট্য লুকায়িত করে রেখেছেন কি না, জিম বলবেন অবশ্যই জামিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী ছিলেন সুন্দর। নবী কি বলেন? সুন্দর। কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা বলেন নবী এত বেশি সুন্দর ছিলেন যে আমার হুজরাটা থাকতো অন্ধকার। কি থাকতো বলেন? অন্ধকার। এত বেশি অন্ধকার থাকতো যে এই অন্ধকারের কারণে আমার ঘরে কোনো বস্তু হারা গেলে আমি পাইতাম না, এত বেশি অন্ধকার। এই অন্ধকারের কারণে কোনো বস্তু হারা গেলে আমি পাইতাম না। তো একদিন নবী হুজরাতে ছিলেন, আমি আমার একটা ছোট্ট সুই হারাইছি। নবী কত সুন্দর দেখেন, একটা ছোট্ট একটা সুই হারাইছিলাম। আম্মা জান আয়েশা বলেন নবী কত জামিল ছিলেন, কত সুন্দর ছিলেন। হুজুরের পবিত্র চেহারা মোবারকে কেমন নূর ছিল, আলো ছিল। প্রিয় ভাই আমার একটা এক্সাম্পল দেই। পাথর কিন্তু অনেক দামি পাথরও আছে, অনেক কম দামি পাথরও আছে, আছে না নাই? দুইটার নামেই কিন্তু পাথর।
ওটার নামও পাথর, এটার নামও পাথর। কয় এটার দাম লক্ষ টাকা আর এটার দাম মাত্র 1-2-3 হাজার টাকা। কয় নবীও মানুষ, তুমিও মানুষ, দুই মানুষের মাঝে আকাশ আর জমিন পার্থক্য আছে না নাই? নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা কয় ছোট্ট সুই হারা গিয়েছে হুজরার মধ্যে, এত অন্ধকার, অপেক্ষা করেছিলাম নবী কখন আসবে। নবী আসলে, নবীর চেহারা মোবারক থেকে আলো বের হলে আমি আমার হুজরার ছোট্ট সুইটাও পেয়ে যাব। এত বেশি সুন্দর ছিলেন নবী, সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা কয় আল্লাহর হাবিব সরওয়ারে কায়না তিনি আসলেন হুজরাতি। হুজুর আয়েশাই সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। হুজুরের কথার ধরনটা এমন ছিল, হুজুর কথা বলার আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাক্ষাৎ করলে প্রথমে কি দিতেন? সালাম। আল্লাহর হাবিব কয় উম্মতের জীবনভর যত বেশি সালাম দিবা তোমার হৃদয়টা তত বেশি পরিষ্কার হতে থাকবে। তোমার সালামের মাধ্যমে হৃদয়ে কোনো হিংসা থাকবে না, তোমার সালামের মাধ্যমে হৃদয়ে কোনো অহংকার থাকবে না। দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়। রাসূল বলেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে বান্দাকে খাওয়ানো। আল্লাহর হাবিব কয় যে ব্যক্তি কিয়ামতের আগে ফিতনার জামানায় আমার এই উত্তম দামি সুন্নতকে যদি প্রতিষ্ঠিত করতে পারে, আমি নবী কথা দিলাম আমার এই উম্মতদেরকে মাহশরে আমি সাফায়াত করব। সালাম। আজকে আমাদের সালাম নাই, সালাম উঠে গেছে, নাই। আমরা আজ ঘরে গেলে সালাম দেই না। আগের জামানায় দেখতাম বাপ ছেলেরে সালাম দিত, ছেলে বাবারে সালাম দিত, বাবা ছেলে একসাথে গল্প গুজব খোশ গল্প করতো। এখন সালাম নাই। এক বেটারে কইলাম যে জীবনে বাপেরে সরাসরি সালাম দিছেন? কয়েক সালাম কেমনে দিমু, শরম করে। বাবারে সালাম দিতে কি শরম করে। এই জন্য সালাম দিতে হবে। রাসূল বলছেন যে ব্যক্তি সালাম দিবে সে 90 নেকি পাবে। সালাম এমন একটা ইবাদত, যেই ইবাদতের দ্বারা আল্লাহ বলেন মাহশরে আমি যে জান্নাতি বান্দাদেরকে জান্নাতে ঢুকাবো, সালামের মাধ্যমে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বিহামদি করবেন না? এই জন্য আল্লাহর ভাষা, আল্লাহ সালাম দিয়ে বাক্য করবেন, বিনিময় করবেন। আম্মা জান আয়েশা কয় হুজুর যখনই হুজরায় আসতেন, হুজুর যখন ঘরে আসতেন, ঘরে আসার সাথে সাথে প্রথম কি বাক্য দিতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে কয় আসসালামু আলাইকুম, আছে না নাই? আছে না নাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনি সালামটা এইভাবে দিলেন, এর অর্থ কি আপনি জানেন? আবার অনেকে দেয় আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। কি হোক? আপনার মৃত্যু হোক। আয় হায়, আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। কি কইছেন? আসসালামু আলাইকুম, আপনার উপরে মৃত্যু হোক। আস্তাগফিরুল্লাহ করবেন না? আবার কয় আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দেয়। আল্লাহর হাবিব বলেছেন সালাম দিবে আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় রাসূল যখনই হুজরায় আসতেন তখন রাসূলের একটা সুন্নত আদর্শ থাকতো, রাসূল আগে সালাম দিতেন। কয়েকদিন আমি প্রস্তুতি গ্রহণ করেছি হুজুরকে আজকে একটু সালাম দিব। সুবহানাল্লাহ কয় না? তো এমন সময় হুজুর সালাম দেওয়ার আগে হুজুর নিজে আগে দিয়ে দিস। সুবহানাল্লাহ কয় না? তা আজকে ছোট্ট সুই হারা গেছে, হুজুর হুজরাতে আসছে, মনে আছে নি? হুজরাতে আসছে। আম্মা জান আয়েশা কয় হুজুর হুজরাতে আসার আগে আমি সালাম দিব, তার আগে নবী আমাকে সালাম দিলেন। আর আয়েশাকে বললেন আয়েশা কেমন আছো? আয়েশা বললেন হুজুর আপনার চেহারা মোবারকটা একটু ঘোরান আমার দিকে। হুজুর চেহারা মোবারক ঘোরালেন, সাথে সাথে আম্মা জান আয়েশা কয় হুজুরের পবিত্র চেহারা থেকে এমন নূর বের হতো, এই নূরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা যেন আলোকিত করে দিত। আল্লাহর হাবিব এমন চেহারা ছিল যার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কালো দাগ ছিল না।
সহিহ আল বুখারীর মধ্যে আসছে, হযরতে আলী কয় 3 দিন ধরে আমি ক্ষুধার্ত পেট নিয়া পেটের মধ্যে কাপড় বেঁধে হুজুরকে খুঁজতেছি, হুজুর আপনি কোথায়? একজন সাহাবীকে বললেন আমার নবী কোথায়? সাহাবী বললেন না আমি তো নবীকে দেখি না। কয় আমার নবীকে একটু দেখতে চাই, আমি আলী আজ 3 দিন ধরে ক্ষুধার্ত পেটে আছি। খুঁজতে খুঁজতে সহিহ আল বুখারীর হাদিসটা এমনভাবে আমার উস্তাদ বর্ণনা করেছেন। আমার উস্তাদ কয়, বহু বক্তা কয় আলী নাকি পেটে পাথর বাঁধছে। না না, আলী পেটে পাথর বাঁধে না। আলী পেটের মধ্যে গামছা বেঁধেছিল, কাপড় বেঁধেছিল, পেটের মধ্যে টাইট করে। আলী পাথর না, আলী টাইট করে গামছা বা তারপরে কাপড় বেঁধেছিল। হযরতে আলী কয়, সাহাবীরে আমার নবীরে দেখছুনি, এক নজর আমার নবীকে দেখতে চাই। নবীর চেহারা এত বেশি সুন্দর ছিল, আল্লাহর হাবিবের পবিত্র মায়াবী মোবারক চেহারা দেখা মাত্রে হযরত আলী কয় আমার ক্ষুধার্ত পেট যেন ভরে গেছে। হযরত আলীর ক্ষুধার্ত পেট কি ভরে যায়? সুবহানাল্লাহ বলবেন না মিয়া? হযরত আনাস ইবনে মালিক বলেন 10 বছরের খাদেম ছিলাম, এত সুন্দর নবী ছিল। নবী বর্তনের মধ্যে রেখে আতর ব্যবহার করতেন। হুজুরের একটা পছন্দ ছিল আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহর হাবিব কোনো জায়গায় গেলে আতর ব্যবহার করতেন। আম্মা জান আয়েশা কয় মাঝে মাঝে হুজুর রাগান্বিত হয়ে গেলে ঘেমে যেত, ওই ঘামগুলো আমরা শিশির মধ্যে রাখতাম। হুজুরকে বলতাম হুজুর এই ঘামগুলো আমরা শিশির মধ্যে কেন রাখি জানেননি? কয় আপনার ঘাম কিছু দিন থাকলে যেন মিশকে আম্বেরের চাইতে সুগন্ধি হয়ে যায়। হুজুরের চেহারার পবিত্র গাম মোবারক দিয়ে সাহাবীরা কি বানায়? আতর বানায়। কি বানায়? আতর। এত সুন্দর মায়াবী চেহারা ছিল আমার নবীর। নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবী এত বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা কয় যদি ওই জুলাইখার বান্ধবীরা আমার নবীর নূর মোবারক চেহারা দেখতো, সাথে সাথে তারা তাদের কলিজাকে আলাদা করে দিলে তারপরও আমার নবীর মায়াবী চেহারার দিক থেকে এক বিন্দু পরিমাণও চেহারা ফিরাইতো না। কেমন নবী মিয়া! এখন দেখেন না কত সুন্দর সুন্দর মানুষ আছে, চেহারার দিকে তাকাইতে মন চায়, আছে না নাই? চেহারার দিকে তাকাইলে ফ্যাট ভরে যায়, এরকম লোক আছে না নাই? এত সুন্দর করে আল্লাহ তোমারে বানাইস, হায় হায়। আচ্ছা বলেন, দুনিয়ার বর্তমান সময়ে এত সুন্দর সুন্দর মানুষ দেখে আমরা যত পাগল হই, আরে আমার নবীকে যদি আমরা দেখতাম, কথা বুঝেন নামের, এত সুন্দর আওলাদের রাসূলদেরকে দেখলে মনে হয় যেন আওলাদের রাসূলদের চেহারা এত সুন্দর। আয় হায়, নবীকে দেখলে কেমন হতো? শামাইলে তিরমিজি এর মধ্যে আসছে, একজন সাহাবী বললেন ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক দেখার জন্য অনেক দূর থেকে সফর করে আসলাম। আল্লাহর হাবিব বলেন সাহাবী রে, তুমি আমার চেহারা দেখে কি জন্য এত দূর থেকে আসছো? কয় হুজুর গো, আপনার চেহারা জীবনে একবার দেখেছি, আপনার এই চেহারার প্রতি আমার একটা মায়া কাজে লেগেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম ছিলাম। মাঝে মাঝে ক্ষুধার্ত পেট নিয়ে থাকলেও আল্লাহর হাবিবকে বলতাম না হুজুর আমার ক্ষুধা লেগেছে। মাঝে মাঝে ক্ষুধা লাগলে হুজুরের চেহারার দিকে মায়ার নজরে তাকাইয়া থাকতাম। হযরত আনাস ইবনে মালিক একদিন তিনি কি করলেন জানেন? পূর্ণিমার রাতের চাঁদের দিনে তিনি চাঁদের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়। নবী কয় আনাস একবার চাঁদের দিকে তাকাও, আবার তুমি আমার দিকে তাকাও, কারণটা কি? হযরত আনাস ইবনে মালিক বলেন আমি দেখতে চাই আকাশের ওই চাঁদ সবচেয়ে সুন্দর না আপনি নবী সুন্দর? আল্লাহর হাবিব কয় আনাস তুমি কি পাইলা? কয় আল্লাহে আল্লাহর কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আপনি বেশি সুন্দর। নবী এত বেশি সুন্দর ছিলেন। নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন না ভাই, ওই রাস্তায় 3 দিন পর্যন্ত সুগন্ধ থাকতো। 3 দিন। কেমন নবী পাইছেন মিয়া? কেমন নবীর বেলাদাতের দিন আজকে মিয়া? জানেন আগে নবী কি? সুবহানাল্লাহ করবেন না? নবী রাস্তা দিয়ে হাঁটলে সুগন্ধি থাকতো কয় দিন? আর আমরা, নবী একদিন পেশাব করছে, বলেন কি করছে? পেশাব মোবারক। নবীর পেশাবরে কি বলতে হবে? মোবারক। পায়খানারে মোবারক, রক্ত মোবারক, হুজুরের দেহ মোবারক, হাত মোবারক, পা মোবারক, হুজুরের সব পবিত্র। সুবহানাল্লাহ বলুন। হুজুর একদিন প্রস্রাব করে মানে একটা ইয়ার মধ্যে রাখছে, এই কিনাকে বাটির মধ্যে, মানে একটা বোতলের মধ্যে রাখছে।
হুজুরের খাদেমে এসে মনে করছিল পানি, সুবহানাল্লাহ কয় না, পানি ভেবে হুজুরের পবিত্র প্রস্রাব মোবারক তার খাদেমা খেয়ে ফেললেন। সকালবেলায় নবী ফজরের সময় তার বর্তন টোকাইতেছে, বর্তন যায় দেখে বর্তনের মধ্যে প্রস্রাব নাই। নবী খাদেমাকে ডাক দিলেন, খাদেমারে আমার এই বর্তমার মধ্যে প্রস্রাব ছিল, কে প্রস্রাবটা ফালাইস? খাদেমা কয় হুজুর আপনার প্রস্রাবগুলো পালাই না, আপনার প্রস্রাব না কি আমি জানি না, মনে করছিলাম পানি, খুবই তৃষ্ণা লেগেছে হুজুর, আমি তাড়াহুড়া করে খেয়ে ফেলেছি। আল্লাহর কসম এত সুস্বাদু মিষ্টি ছিল, আমার মনে হয় শরবতের চাইতে মিষ্টি। হুজুরের পায়খানা, হুজুর যেখানে পায়খানা করতেন সাহাবীরা বলতো হুজুরের পায়খানা থাকতো না, ওই জায়গা সুগন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শামাইলে তিরমিজি পড়লেন ভাই, শামাইলে তিরমিজি পড়লে বুঝবেন নবীর পায়খানা কেমন ছিল, নবীর প্রস্রাব কেমন ছিল, নবীর দাঁত কেমন ছিল, নবীর চোখ কেমন ছিল, নবীর ঠোঁট কেমন ছিল, নবীর চেহারা কেমন ছিল, নবীর হাত কেমন ছিল, নবীর নাক কেমন ছিল, নবীর ভুঁড়ি কেমন ছিল, নবীর মাথা কেমন ছিল, নবীর পাগড়ি কেমন ছিল, নবীর পাজামা কেমন ছিল, নবীর টুপি কেমন ছিল, নবী কেমনে হাসতেন, কেমনে বসতেন, সব বিস্তারিত ইমাম তিরমিজি শামাইলে তিরমিজিতে লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী আমার, যেই নবী আমাদেরকে পাগল করে চলে গেছেন। আল্লাহ আকবার করবেন না মিয়া? মিয়া মা বাবার প্রেমে যতই পাগল হন স্বার্থপর, কথা বুঝেন না? মা বাবার প্রেমে যতই পাগল হন স্বার্থপর, বউর প্রেমে যতই পাগল হন স্বার্থপর, ভাইয়ের প্রেমে যতই পাগল হন স্বার্থপর, বোনের প্রেমে যতই পাগল হন স্বার্থপর, বন্ধুর প্রেমে যতই পাগল হন স্বার্থপর, আরে আরে যতই কিছু বান্ধবীর প্রেমে যতই পাগল হন স্বার্থপর। আল্লাহে আল্লাহর কসম আমার নবীর প্রেমে পাগল হলে নবী কখনো আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ বিহামদি। নবী কখনো স্বার্থপর হবে না। এই জন্য নবীর চেহারা কি সুন্দর, এই জন্য আরবি বর্ণমালার মধ্যে জিম দিয়ে বুঝাইছেন কি জামিল। আল্লাহু আকবার করবেন না মিয়া? দুষ্ট দুরাচার আবু জাহেল কাবার হাতিমের মধ্যে লেখছে মোহাম্মদ মাজনুন, মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলুন না, মোহাম্মদ মাজনুন। আল্লাহ জবাব দেয় ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সুবহানাল্লাহ কইবেন না? আবু জাহেল কাবার হাতিমে লেখছে মোহাম্মদ মাজনুন, মোহাম্মদ পাগল। আল্লাহ জবাব দেয় না না, তোমাদের সাথী পাগল না। সিরিয়া থেকে একদল লোক আসছে তাওয়াফ করার জন্য, হেরেমের উপরে লেখা মোহাম্মদ মাজনুন। একজন আরেকজনের কয় এই মোহাম্মদ কে, পাগল, তারে দেখতে যাব। সুবহানাল্লাহ কইবেন না মিয়া? আল্লাহর হাবিব তখন গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছেন। শিয়াবে আবি তালেবে যাওয়ার আগে আল্লাহর হাবিব তখনও প্রকাশ্যে ইসলাম প্রচার করে না। হুজুরের শুধু সঙ্গী ছিলেন আবু বকর, গার্ডম্যান ছিল। আল্লাহর হাবিবের পাশে দরজার সামনে আবু বকর দাঁড়িয়ে থাকতেন। সিরিয়া থেকে যারা আসছে তারা ওই মোহাম্মদ মাজনুনকে তারা দেখার জন্য রওনা হইলেন। আরে কেমন পাগল, পাগলের চেহারা থাকে কেমন, আর কেমন ভালো মানুষের চেহারা থাকে কেমন। তারা চললেন নির্ধারিত ঠিকানায়, হুজুরের পবিত্র হুজরা মুবারকের সামনে অগ্রসর হলেন। আবু বকরের সুন্দর চেহারা দেখে তারা বললেন আপনি মোহাম্মদ নাকি? সুবহানাল্লাহ কয় না? আবু বকরের চেহারা দেখে কি কয়? আপনি মোহাম্মদ? সুবহানাল্লাহ কয় না? কথা মনে হয় বুঝেন না মিয়া? আবু বকরের চেহারাও কি ছিল? সুন্দর ছিল। তো আবু বকরের চেহারা দেখে তারা বলল আপনি কি মোহাম্মদ? আপনি কি সেই মাজনুন পাগল? আবু বকর বলেন না 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 না, আমি আবু বকর। সুবহানাল্লাহ কয় না? আমি মোহাম্মদ না। কয় তাহলে মাজনুন কই? কয় তাকে কি আপনারা দেখতে চান? সাহাবীদের মাঝে কত ধৈর্য দেখেন। নবীজিকে পাগল বলার পরও সাহাবী ওদেরকে কিছু করে না, কারণ ওরা মেহমান বুঝে না। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীদের কেমন আদর্শ, সাহাবীরা তাদের সঙ্গে ঝগড়াও করে না। আবু বকর বলেন আমি মোহাম্মদ না, আমি আবু বকর। দেখতে চান কি? বলছেন হ্যাঁ দেখতে চাই। এই ঘটনাটা মুসলিম শরীফের মধ্যে আসছে। আবু বকর বলেন ঠিক আছে, আগে এজাজত নিয়ে আসি, অনুমতি নিয়ে আসি। হুজুর গো, পারস্য থেকে এক লোক বাইতুল্লাতে এসেছে। আবু জাহেল যে মোহাম্মদ মাজনুন লেখছে পাগল দেখার জন্য আপনার হুজরাতে আসছে, অনুমতি চাই, আপনি কি অনুমতি দিবেন? তারা আপনাকে দেখতে চায়। কয় দাও দাও, অনুমতি দাও। পারস্যের লোকদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদেরকে আমার হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও। তারা মেহমান, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আবু বকর সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তাদের সঙ্গে ভালো ব্যবহার করো।
হযরত আবু বকর বললেন, আসেন। পাগল দেখতেইছেন না? দেখেন পাগল, দুনিয়াতে কত ভবের পাগল আছে না মিয়া। ওই সেই ইয়াতে ঢাকা গেলে দেখবেন কত পাগল, আয় রে আল্লাহ, অন্তত ঘুমের পক্ষে 30,000 ছুরি। এই 10 মিনিট পরে আজান দিয়ে 30,000 ছুরি, কয় হাজার? পুরা হাতে ছুরি আর ছুরি, নির্ধারিত টাইমে জামাত হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম পুরো হাতে ছুরি, আয় রে আল্লাহ। ঢাকা শাহালি মাজারে যায় দেখি এক পাগল, পুরো আমার মনে হয় পায়ে আর হাতে, পায়ে আর হাতে, শাহালি মাজারে। আমি নিজ চোখে দেখা একেবারে মনে হয় যে গুনলে প্রায় 7 কেজি রইব। কয় কেজি? 7 কেজি। আমি কই, আয় হায়, আপনি কেমনি এটি লই আনেন আর কেমনি ওজন করেন? এটাও তো একটা পাগল। আর আমার নবীও তো একজন পাগল। তিনি দুনিয়ার পাগল না, তিনি কার পাগল? কথা বলেন না, কার পাগল? আবু বকর বলেন, যান যান, ওই মুহাম্মদ মাজনুনটাকে দেখতে যান। ওই পারস্যের লোকেরা যখন আল্লাহর হাবিবের জামিল সুন্দর চেহারা দেখবেন, তার আগে আবু বকরকে দেখার আগেই বলেন, তুমি মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ কয় না? কারণ আবু বকরও সুন্দর ছিলেন। আবু বকর কয়, না 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 না, আমি না, আমার চেহারার চাইতে 1000 গুণ সুন্দর উনি বসে আছেন। আবু বকর কয়, হুজুর অনুমতি দেন। ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মানিত্তাবা আল হুদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের উপরে শান্তি বর্ষণ হোক, আল্লাহর হেদায়াত। সুবহানাল্লাহ। সালাম দিলেন। নবী বললেন, তাদেরকে সালাম দিলাম। সালামের জবাব নিল। তারা এক দৃষ্টিতে তাকায় আছে, দৃষ্টি ফিরায় না। আবু বকর কয়, কি ব্যাপার, আপনাদের চেহারার দৃষ্টি কেন ফিরান না? কয়, আবু বকর রে, বলো বলো, ইনি কি আসলে মোহাম্মদ নাকি? কয়, আল্লাহে, আল্লাহর কসম, ইনিই আমার নবী। কেন, কি হয়েছে? কয়, মক্কার কাফিররা ইনার ব্যাপারেই বুঝি ষড়যন্ত্র করে। আরে কতটা নির্লজ্জ! আল্লাহ কয়, ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব রে, আপনারে মানুষ চিনবে না, আপনার এই চিনানোর দায়িত্ব কাফেরদের হাতে আমি দিয়া দিলাম। আরে আরে কাফেররাই আপনার প্রচার করবে। সুবহানাল্লাহ বলবেন না? লাগাইছে তাদের ভালোর লাগা, ওই গেছে তাদের কি খারাপ। পারস্যের লোকেরা কয়, আল্লাহে, আল্লাহর কসম, আপনি এত জামিল, এত সুন্দর, আকাশের চাঁদও তো সুন্দর। আল্লাহে, আল্লাহর কসম, পারস্যের মধ্যে কোনো লোককে আমরা এত সুন্দর দেখি না। মক্কা নগরীতে বহুবার এসেছি, তাওয়াফে সাদর করেছি, কখনো এত সুন্দর মানুষ দেখি না। মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, কখনো দেখি না। আপনার মতো সুন্দর মনে হয় দুনিয়াতে আর একজনও আসে না, আসবেও না। আপনি তাড়াতাড়ি কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের জামিল সুন্দর চেহারা দেখলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনো মারামারি আছে, কোনো ঠেলাঠেলি আছে? হুজুর জীবনে কাউকে মারছে? হুজুর একদিন মসজিদে নববীতে তিনি বসে আছেন, সাহাবীদের সঙ্গে তাকরার করতেছেন। তাকরার বুঝছেন? আমরা যেমন এখন কথা বলতেছি, আমি একজন কথা বলতেছি, আপনারা শুনতেছেন। তো নবী এভাবে কথা বলতেন, সাহাবীরা শুনতেন, এইভাবে নবী দিন শিখাইতেন। তো হঠাৎ এক ইহুদি আইসা কাপড় উল্টায় পেশাব করে দিস। কোথায়? মসজিদে নববীতে, নবীর মসজিদে। ইহুদি আইসা কাপড় উল্টায় কি করে দিছে? পেশাব করে দিস। ওই মজলিসে, সহিহ হাদিস, ওই মজলিসে ওমর ছিল, আবু বকর ছিল। আপনারা তো ভালো করে জানেন ওমরের ব্যাপারটা। ওমরের মেজাজ গরম হইলে তো ছাড় নাই। পেশাব করছে কোথায়? নবীর মসজিদে। কন্যা কার মসজিদে? নবীর মসজিদে। কোন সময়? নবীর সামনে। নবীর সামনে সাহাবীরা ছিল। নবীর চরিত্র, ক্যারেক্টার কেমন ছিল? কেমন নবী আপনি পেয়েছেন ভাই, শুকরিয়া 1000 বার করলেও শেষ হবে না। এমন নবী আপনি পেয়েছেন, যেই নবীর আনন্দে মাতোয়ারা হলো আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। যেই নবীর আদর্শ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আচ্ছা ধরেন আমনগো বাড়ির একটা ফোলা, না বুঝছে ফোলা, বুঝুন না, একটা লোক আইসা ইয়ানো আইসা দাম করে লুঙ্গি উল্টায় পেশাব করে দিল, এমনকি এরা আদর করবেন না ফিটবেন? কথা কন না ভাই, হক কথা কইেন, সঠিক কথা। কি আস্তে ফিটবেন না জোরে ফিটবেন? প্রয়োজনে 20টা মোবাইল আনি ভিডিও করবেন, ভাইরাল করে দিবেন, শালা মসজিদে মুতে।
কোনায় মুতে? মসজিদে মুতে। আয় হায় হায়, আর জায়গা পাস না রে বেটা, মসজিদে মুতোস। নবী কষ্টে, যেই মসজিদটা কষ্ট করে তৈরি করেছেন, যেই মসজিদে দিন চর্চা করতেন, সেই মসজিদে নবী বসারত অবস্থায় ইহুদি আইসা কাপড় উল্টাই দিছে পেশাব করে। আস্তাগফিরুল্লাহ করবেন না? ওমরের মেজাজ কি ভালো না খারাপ? কথা কন না। আশিদ্দা ও আলাল কুফার, কয় কুফারের কাছে, কাফেরদের কাছে কি কঠিন সাহাবিরা। কয় হুজুর শুধু একটু কদ্দুর হো কন, কি কন? হো কন। পেশাবরত অবস্থায় কল্লা ফালাই দেই, পেশাব করতে আছে এর মধ্যে মারি দেই। নবী কয় ওমর সবরুন, ধৈর্য, বসো, ইজলিস বসো, ওর পেশাব শেষ করতে দাও। বেচারারা যদি এখন আঘাত করো, আঘাত করলে পেশাব আটকে গেলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই পেশাব করতেছে, পেশাব করুক। ওমর কইতেছে হুজুর আমার মাথা চক্কর করতেছে, আরে আমি শেষ করে দিই, আরে পালাই দিব। আল্লাহর হাবিব আবারও বলে ইজলিস, বসো, এত গরম দেখায়ও না, বসো। দিন এইভাবে প্রচার করে না, বসো বসো বসো। তো নবী যেখানে বসতে বললো সেখানে আগে ওমর আর কে চেতে পারে? শুধু নবীর একটা ওয়ার্ডারের অপেক্ষায়, শুধু একটা ওয়ার্ডার। নবী ওয়ার্ডার দিবে, কল্লা শেষ। নবী ওয়ার্ডার দেয় না, নবী কয় ওমর বসো, ওর প্রস্রাব শেষ হইতে দাও, কমপ্লিট হইতে দাও। এই মুহূর্তে যদি তারা আঘাত করো তাহলে প্রস্রাব আটকে যাবে, আটকে গেলে দেখা যাচ্ছে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, সমস্যা বেড়ে যাবে। তাই সমস্যা ওরে প্রস্রাব ইয়ে করতে দাও। তো নবী তারা ডাক দিচ্ছে এদিকে আসো। লোকটা থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেন? কাঁপতেছে মজলিসে ওমর আছে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছে? ওমর। কারণ ওমরকে ভয় পায়, শয়তান পর্যন্ত ওমরকে ভয় পাইতো। সুবহানাল্লাহ কয় না? ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, হাদিসের মধ্যে আসছে ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো 3 নম্বর রাস্তা দিয়ে শয়তান হাঁটতো। ওমর এত ভয় পাইতো শয়তান মিয়া। ওই লোকটা রাসূলকে দেখা ভয় পায় না, ভয় পাইছে ওমররে দেখা। কারণ রাসূল যদি কয়, মানে ইশারা দেয়, কল্লা শেষ। ওমর তো ডাইরেক্ট কাজ করে। নবী বলেন ওমর তুমি কোনো কথা বলবা না, আমি বিচার করব। ওকে ডাক দিলেন, বললো এদিকে আসো। কয় কি? কয় দেখো তুমি নবীর কেমন আদর্শ দেখেন, দেখো আপনি যে এখানে প্রস্রাব করেছেন এই জায়গাটার পরিচয় জানেন? এটা একটা মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা রবের গোলামি করি, এখানে সেজদা দিই। এই সেজদার জায়গাটা পাক পবিত্র হতে হবে, পাক পবিত্র না হলে নামাজ হবে না। তাই দয়া করে আপনি আর কখনো এভাবে মানুষের সামনে না, একলাও কখনো পবিত্র জায়গায় প্রস্রাব করবেন না। আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমাচিত্তে দুহাত জোর করে বলি, জীবনে আর এই কাজ করবেন না। এবার ইহুদি বলেন কেমন নবী আমার? কাইসারওয়ারে কায়নাত যখন ডাক দিয়েছে আমি মনে করেছিলাম আমার কল্লাটা আলাদা হয়ে যাবে, কিন্তু ডাক দিয়া বললেন এমন একটা জায়গা, পবিত্র জায়গা, এখানে প্রস্রাব করবা না, এখানে পাক পবিত্র জায়গা। আল্লাহর হাবিব বললেন না না ওমর, তাকে প্রস্রাব কমপ্লিট হইতে দাও, কারণ এই অবস্থায় তুমি যদি তাকে আঘাত করো, আঘাতের কারণে সে যদি মারা যায়, মাহাশরে আল্লাহর কাঠগড়ায় আমি নবীকে দাঁড়াতে হবে। এই জন্য না না না, আমি নবী যেন কোনো আসামি যেন না হই। একটা ইহুদি এই চরিত্র দেখে বললেন মুহাম্মদ রে, আমি মনে করেছিলাম তোমার চরিত্র অনেক খারাপ, আজকে টেস্ট করে দেখলাম আসলেই তুমি সুমহান চরিত্রের অধিকারী। আর দেরি কইরো না, আমারে কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর আগমন এই আজকে 12ই রবিউল আউয়াল মিয়া, যেই নবীর ক্যারেক্টার, নবী শত্রুকে বন্ধু বানাইছে। আর আজকে আমরা ভাই ভাই জায়গার কারণে ভাই ভাইরে মারে ফেলাই, আছে না নাই? কথা বলেন। নবীর ইহুদি থাপ্পড় মারছে। কে থাপ্পড় মারছে? ইহুদি। সামান্য নবীর ওই যে মস্ক থেকে, মানে কূপ থেকে পানি উঠাইতে গিয়া দড়ি ছিঁড়া নবীর বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে, ইহুদি ঠাস করে নবীর থাপ্পড় মারছে। কি মারছে? থাপ্পড় মারছে। হুজুরের থাপ্পড়ের দাগ, আঙ্গুলের দাগগুলো নিয়ে হুজুর চলে গেছেন, কাঁদতেছেন একা একা। আল্লাহ বলেন হাবিব আপনার গালে থাপ্পড় দিছে, আমি তারা ছাড়বো না। ওই ইহুদির হাত প্যারালাইজড হয়ে গেছে। গভীর রাতে এসে নবীর কাছে আসলেন সকালবেলায়, এসে বললেন মোহাম্মদ বাড়িতে আছো? বলছে হ্যাঁ আছি। কেন? কয় তোমাকে গতকালকে না বুঝে না জেনে তোমাকে একটা থাপ্পড় মেরেছি অন্যায়ভাবে, কালকে মারার পরে আজকে আমি প্যারালাইজড হয়ে গেলাম, তুমি আমাকে মাপ যদি না করো তাহলে আমার হাত মনে হয় ভালো হবে না।
নবী কেমন আদর্শবান ছিল। নবী ওই ইহুদির হাত ধরে বললেন, তুমি আমাকে যে আঘাত করেছো, বলো তুমি কি ব্যথা পেয়েছো নাকি? সুবহানাল্লাহ কয় না। নবী বললেন, তুমি যে আমারে আঘাত করছো, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? এই জন্য আল্লাহর হাবিবের আজিম চরিত্র, নবী আঘাতকারীকে ক্ষমা করে দেয়। আঘাতকারীকে বলে, তুমি যে আমারে মারছো, এই মারার কারণে তুমি ব্যথা পেয়েছো নাকি? এই নবীর আগমন আজ 12ই রবিউল আউয়াল। এই নবীকে পেয়ে খুশি না বেজার? আল্লাহ কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।